মেহেন্দি আইব্রো বাদ সব কমপ্লিট হয়ে গেছে। তার মাঝখানেও অনেক ক্লিপ তোমাদের নিতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এবার চলো একদম ভোরবেলা থেকে শুরু করি। আমরা কিন্তু কালকে রাত্রে যখন মেহেন্দি শেষ হয়েছে তখন কিন্তু 3টে বাজে। তো আবার কিন্তু 4টের মধ্যে উঠে পড়ে আমরা কিন্তু চলে গেছিলাম কাকজল আনতে। তারপরে কাকজল এনে তো দধিমঙ্গল শুরু হয়ে গেছে, এনেই তো দধিমঙ্গলটা করে নিতে হয়। তো সেই জন্য কিন্তু কোনো রকম ওর শাড়িটা পরিয়ে দিয়েছি, দিয়ে আপাতত কাজটা করে নিয়ে ওকে একটু রেস্ট দেবো ঘুমানোর জন্য, কারণ সারাদিন তো অনেকটা ধকল যাবে, ঘুমাতে পারবে না। কারণ কাল সারা রাত না ঘুমিয়ে সবাই ক্লান্ত। তো আমরাও পারলে একটুখানি শুয়ে নেব অন্তত 6টা পর্যন্ত। এখন তো বাজে ওই 4:30 মতন বাজে। তো ওকে আমাদের নিয়মে আছে তো মাসিকে নাকি শাঁখা পরাতে নেই, জানি না, কিন্তু আমাদের আছে মাসিকেই শাঁখা পরাতে, মানে মাই পরায় বা কাকিমা তো নেই। তো সেই জন্য আমি পরিয়ে দিয়েছিলাম বৌদি হই। আর এদিকে আমার মা চলে এসেছে সকাল সকাল, তখন কিন্তু আমার স্নানও হয়নি। তখন আমি কিন্তু বোনকে রেডি করিয়ে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছি। এবার কিন্তু আমি বাড়িতে যাব, গিয়ে আমি রেডি হয়ে আসব। তার মধ্যে আমার মা এসে বরণডালাটা সাজিয়ে ফেললো, এগুলো আমি অতটা জানি না। তো তার জন্য আলতা পরিয়ে দিয়েছি ওকে, শাড়িটা পরিয়ে দিয়েছি। তো সেইগুলোই দেখাচ্ছিলাম। আর আমি দেখো এখনও পর্যন্ত কিন্তু নাইটি পরেই বসে আছি, তো তার জন্য দেখাচ্ছি। তারপরে আমি চলে আসলাম শাড়ি পরে বাড়িতে, এসে স্নান টান করে তাই আবার রেডি হয়ে চলে গেছিলাম। তো এর মাঝখানেও কিছু ভিডিও নিতে পারিনি। তো এই যে দেখো চলে এসেছি, এসে দুজনে একটু ফটোও তুলে নিলাম অনেক ব্যস্ততার মাঝখানে। ওকে বৃদ্ধির সাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তারপরে পুরোহিত মশাই চলে এসেছে, এসেই কিন্তু আব্বতির কাজ শুরু হয়ে গেছে। এবার ওরাও গায়ে হলুদ নিয়ে চলে আসবে, কারণ হচ্ছে আশীর্বাদ হবে, তারপর গায়ে হলুদ হবে। এদিকে লুচি তরকারি চলে এসেছিলো ভবন থেকে, সেগুলো খেয়ে নিলাম। নিয়ে এই যে বলতে বলতেই কিন্তু ওরা চলে এসছে, ওদের বাড়ি থেকে তত্ত্বও কিন্তু চলে এসেছে। তো এইবার ওকে আমি আশীর্বাদের শাড়িটা পরিয়ে দেব, দিয়ে আশীর্বাদ কমপ্লিট করে কিন্তু আমি গায়ে হলুদ করে সেই ভিডিওগুলোও নিতে পারিনি, করে কিন্তু চলে এসেছি আবার বাড়িতে রেডি হয়ে 5:30টার মধ্যে কিন্তু আমি আবার এই বেরিয়ে যাচ্ছি, কারণ 5:30টায় বর চলে আসবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এর আগে তোমরা ফটোগুলো দেখে নিয়েছো। আর ও কিন্তু পাঞ্জাবিটা পরেছিল কারণ গরমে, আর ওকে তো প্রচণ্ড খাটাখাটনি করতে হচ্ছে তার জন্য। তো যাই হোক, তো ও হচ্ছে পরে নিল, নিয়ে আমরা একটু স্টাইল করে নিলাম, নিয়ে তো ও তো টাক হয়েছে, সেই জন্য ওকে একটু কেমন লাগছে, কিন্তু সুন্দর লাগছে। তো সেজে গুজে নিলাম, নিয়ে এবার বেরিয়ে পড়লাম বিয়ের উদ্দেশ্যে। তো চলো বিয়ের প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই, তাহলে তো তোমাদেরকে দেখাতেই পারলাম না, তো কী আর করার। তো এই যে ওগুলো আমার ফোনে না ভিডিও করেছিলাম, জানি না কেন সে ভিডিওগুলো আমি আর পাচ্ছি না। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, জানি না যদি পাই তা শর্টস ক্লিপে তোমাদের সাথে আমি ভিডিওগুলো আপলোড করে দেবো। এই যে চলে এসেছি প্যান্ডেলে। তো দেখো কেমন হয়েছে প্যান্ডেলটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সবাই তো বলছে খুব সুন্দর হয়েছে, জানি না কতটা ভালো হয়েছে। তো এই যে এইদিকে কিন্তু দই ফুচকা বসেছিল, এদিকে পকোড়া, কফি এবং কিন্তু জুস ছিল, যেহেতু গরম পড়ে গেছিলো তার জন্যই। আর এই দিকটাতে নাচ করার জন্য একটা মানে জায়গা করা হয়েছিল, নাচানাচি হবে, কিন্তু টাইম পাবো কি না জানি না। ওই যে তারপর বরকে আশীর্বাদ করতে চলে গেলাম, মানে বরণ করতে, বরকে বরণ করে নিয়ে তারপরে কিন্তু এই যে ওকে পিঁড়িতে তুলে নিয়েছে, কারণ দাদা বলতে তো ওই একাই আছে, আর ওর মাসির ছেলে, ভাই ছোট আর মিশো এরাই ধরেছিল। তারপরে ওরা পাচ্ছিল না দেখে না, বরের বন্ধু মানে রাকেশের জামাইয়ের নাম রাকেশ, তো রাকেশের একটা বন্ধুকে বলেছিলাম তোমরা এসে একটু ধরো, কারণ 3জনে মিলে না অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো তারপরে কিন্তু 7 পাকটা কোনো রকমে ঘুরিয়েই নাপিত বললো যে দাঁড় করিয়ে দাও, দাঁড় করিয়েই শুভদৃষ্টি হোক, করতে হবে না, মানে পিড়ে ধরে করতে হবে না। তো আমার শুভদৃষ্টি না পিড়ে ধরেই হয়েছিল। তো যাই হোক, যেমন নিয়ম বলবে সেরকমই তো করতে হবে। তো খুব ভালো হয়েছে। তারপর দাঁড়িয়ে থেকে শুভদৃষ্টি হলো, এখানে যেমন মজা হয় সেগুলো হলো। কিন্তু সত্যি কথা বলতে কি, মানে নিজের বাড়ির বিয়ে হলে মানে এত পরিমাণে কাজের চাপ থাকে, তো আমি এত লোকের ভিডিও আপলোড করতে পেরেছি, আমি নিজের মানে ননদের বিয়ের ভিডিও কিন্তু তোমাদের সাথে পুরো ফুল আমি দিতেই পারলাম না, যতটুকু পেরেছি করতে পেরেছি, কারণ ও তো সবসময় ব্যস্ত ছিল, ওর ফোনটা আমি পাচ্ছিলামই না। আর আমার ফোনের ভিডিও কোয়ালিটি অতটাও ভালো না, তার জন্য তোমাদের সাথে আমি আমার ফোনের ভিডিও শেয়ারও করতে পারবো না। আর যদিও বা যে কটা করেছি সেগুলো আমি পাচ্ছি না, কেন জানি না। তো এবার কিছু ফটোশ্যুট হয়ে গেল,
তাই জন্য কিন্তু তোমাদের সাথে ভিডিও ভালোভাবে শেয়ারও করতে যেটুকু পেরেছি। তোমরা হয়তো বসে আছো অপেক্ষায়, জানি না, নাও থাকতে পারো। তো আমার মনে হলো তোমরা যেহেতু শর্ট ভিডিও দেখেছো, তাদের আমার মনে হলো হয়তো তোমরা বড় ভিডিওর জন্য অপেক্ষা করছো, তার জন্য কিন্তু আমি কষ্ট করে আবারও এডিট করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু চিকেন পকোড়া, জুস, যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো সেগুলো দেখিয়ে দিলাম। তারপরে এই দেখো এখানে কিন্তু এবার বিয়ে করতে বসে পড়েছে, বিয়ের মন্ত্র হয়ে গেছে। এখান থেকেও তো আমি নড়তে পারছিলাম না। তো যাই হোক, আমি তো লাস্ট ফটো তুললাম, মানে কি বলবো, ভিডিও ম্যানরা বললো বলে তুলতে পারলাম। তো এই যে শুভ পরিণয়টা অ্যাট লাস্ট হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে রাখো। আর সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। নেক্সট পার্টে আসে কী কী খেলাম বিয়েবাড়িতে জমিয়ে সেগুলো তোমাদের দেখাবো। আরও কিন্তু অনেক ভিডিও আছে, তত্ত্ব সাজানোর ভিডিও, মানে রিসেপশানের ভিডিও আসছে, রিসেপশানে কী কী খাওয়া দাওয়া হলো সেই ভিডিও আসছে, সব কিছু আসছে। আর তোমরা সবাই ওকে শুভকামনা জানিয়ে, ওদেরকে কংগ্রাচুলেশান জানিও যে ওরা যেন খুব ভালো থাকে, সুখী থাকে, এটাই চাওয়ার প্রত্যেকটা দম্পতিকে। এটাই মানে আমার তরফ থেকে উইশ, যে সবাই যেন ভালো থাকে, খুশি থাকে, সবাই যেন নিজের স্বাধীনতাভাবেই বাঁচতে পারে। তো যাই হোক, যে যার ভালোবাসার মানুষকে পেয়ে গেছে, 6 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। তো খুব ভালো লাগলো। এইভাবে প্রতিটা ভালোবাসা জয় হোক, এটাই বলবো। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। টাটা, সবাই ভালো থেকো। আর নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।